বাইরে বিমান দেখা যাচ্ছে মেবি, আর দেখুন একটা মানুষও নেই। আমি এক ব্যক্তি কিনা অনেক লেট। মানে এই চায়নাতে যত এয়ারপোর্ট আছে তার ভিতরে এটা সবচেয়ে বড়। মানে হ্যালো হ্যালো, আমি এখন বাংলাদেশ ইমিগ্রেশনে রয়েছি। আর এখন এখানকার যে অবস্থা, নতুন ম্যাজিস্ট্রেট আসার পর সব কিছু মোটামুটি অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমরা আছি গুয়াংজুতে, আমি মামুন ইয়াসিন ভাই, আমরা সবাই আছি গুয়াংজুতে। এরপর বাংলাদেশে দেখা হচ্ছে 7 তারিখ সকাল 12টা সবাই। ইয়াসিন ভাই যাচ্ছে কিন্তু 3 বছর পর। রাত এখন 3:30 পার হয়ে গেছে অলরেডি। এই তো ট্যাক্সি এসে গেছে। এদিক টাইম দেখুন 3:44 বাজে। এই যে অনেক কিছু নিচ্ছি, টেলিভিশন। ও এই তো সব কিছু এখানেই আছে। এখন এয়ারপোর্টে যাইতে হবে আর কি। আমাকে আমার রুমমেট হেল্প করতেছে। ওকে, এখনই ছেড়ে যাচ্ছি পিও ক্যাম্পাস। 1 মাসেরও বেশি সময় থাকবো দেশে। আর এই সাইডে তো এই তো এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। মানে এখন কিন্তু রাত অলমোস্ট 4টা বাজে। আমার ফ্লাইট হচ্ছে সকাল 7:20-এ। তো আমার এখান থেকে এয়ারপোর্টে যাইতে আপনার টোটালি 1.5 ঘন্টার মতো লাগবে, কারণ 45 কিলোমিটার। আর রাত সেহেতু আপনার হচ্ছে ট্রাফিক প্রবলেম একটু কম, এই আর কি। তো দেখা হচ্ছে এয়ারপোর্টে। অন্ধকারে মেবি আমাকে দেখতে পারতেছেন না, তবে যতটুকু দেখা যায়। আর এখন অনেক ঠান্ডা, তো দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। দোয়া করবেন। তো এই তো, আর আমার সাথে যাচ্ছে রবিউল। রবিউল এই যায়, রবিউল। ব্যাপারটা কিন্তু সুন্দর। আপনি রাতের চায়না দেখুন, একদম মানে আলোকিত। অলমোস্ট এয়ারপোর্টে পৌঁছে গেছি, মানে সামনে দেখতে পারতেছেন ওইটাই মূলত এয়ারপোর্ট। আর এখন যেহেতু রাত, যার কারণে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না যদিও। এই তো সামনে এই সাইডে। I think here is better. দেখুন ট্যাক্সি, যে ট্যাক্সি আমরা নিয়েছিলাম, বাংলাদেশে এরকম ট্যাক্সি আছে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে ইলেকট্রিক। আর আমি 2টা বক্স নিচ্ছি, আর রবিউল আমাকে হেল্প করতেছে। আর এই সাইড হচ্ছে মানে ড্রাইভার হেল্প করতেছে। এই তো শেষে yes okay, give me the bag. Okay, 这边 okay, 好的，谢谢。可以吗？啊，可以。picture okay. 真的很帅。拜拜 see you ওকে রবিউল, চলো। রবিউল, তুমি ভিতরে যাইতে পারবা তো, তাই না? কোনো অসুবিধা নেই। এখন চেক ইন দিতে হবে এই জায়গাতে। এই দিক দেখি চেক ইন দেই এই জায়গাতে। বোর্ডিং পাস কমপ্লিট। এখন ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি। 2 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। ব্যাপার হচ্ছে আমার কাছে অনেক কিছু রয়েছে। আমি নর্মালি ব্যাগ নিতে পারবো, মানে একটা হ্যান্ড ক্যারি তো আমার আছে, তারপরে সাথে ব্যাগ নিতে পারবো। ব্যাগও আমার কাছে আছে, কিন্তু আমি এক্সট্রা নিয়েছি টিভি। আর এই ব্যাগগুলোর জন্য বেশি। তো চায়নাতে মনে হয় না কোনো প্রবলেম হবে, তবে আমার মনে হয় বাংলাদেশে প্রবলেম হতে পারে। বাকিটা দেখা যায়। আর এখানকার সব কিছু খুব স্মুথলি চলতেছিল, ব্যাপারটা বেশ ভালো লাগছে। চায়নার সিস্টেম বেশ ভালো। আমি এখন রয়েছি থাই জলুসিয়া এয়ারপোর্টে। জাস্ট লাগেজ চেক ইন দিয়ে আমি এখন মানে অপেক্ষা করতেছি। আমার ফ্লাইট হচ্ছে 7:20-এ, এখন বাজে হচ্ছে 5:45। আমাকে মোটামুটি 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপর বোর্ডিং পাস, তারপর এই থাই জলুসিয়া এয়ারপোর্ট থেকে যাব হচ্ছে গুয়াংজু এয়ারপোর্টে। আর গুয়াংজু এয়ারপোর্টে হচ্ছে 24 ঘন্টা ট্রানজিট, ওখানে হোটেলে থাকবো। তারপর পরের দিন সকালে উঠে গুয়াংজু এয়ারপোর্ট থেকে চলে যাব ঢাকাতে। এই হচ্ছে মোটামুটি প্ল্যান। তো বাকিটা দেখা যাক কী হয়। এখানে তো সব কিছু স্মুথলি হয়েছে, বাকিটা আল্লাহ ভরসা। আর এখানকার এয়ারপোর্টের কথা যদি বলি,
এক কথায় অসাধারণ, মানে এটা কিন্তু ডোমেস্টিক এয়ারপোর্ট। সত্যি দারুণ একটা ব্যাপার, মানে অনেক ছোট যদিও, মানে আমাদের বগুড়া শহর যেমন এই তাইজো শহরটা অনেকটা ওই রকম, যার কারণে এটা হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট। আমাদের বগুড়াও যদি এরকম হইতো সেই ক্ষেত্রে অনেক মানুষের অনেক উপকার হইতো। ইয়াসিন ভাই যাচ্ছে কিন্তু 3 বছর পর, যে অনেক এক্সাইটেড, যথেষ্ট জিনিস দিতে পারছে না। আসলে জিনিস একটু বেশি হয়ে গেছে। আমার হাতে এখন একটা লাগেজ আছে, সাথে একটা টেলিভিশন আছে, মানে মনিটর, কম্পিউটার মনিটর। আর এখন আমাদের বোর্ডিং পাস দিতে হবে। সামনেই আমরা বোর্ডিং পাস দিতে যাচ্ছি। এখানে আপনার ছিল, রেস্টুরেন্ট ছিল, এখান থেকে আমরা খাবার খাইতে পারতাম। আর বুঝতেই পারতেছেন এয়ারপোর্টে খাবারের দাম অনেক বেশি, আমরা আবার গরিব। আর এখানে হচ্ছে আছে, সুপার শপ আছে, এখান থেকে খাবার কেনা যাবে। বেশ ভালো সময় ধরে লাইনে দাঁড়ায় আছি। আর এদিক দেখুন, তো এই তো আমাদের চেক ইন মোটামুটি কমপ্লিট, মানে বোর্ডিং পাস কমপ্লিট। এখন মানে বিমানের দিকে যাচ্ছি। এই তো এটা হচ্ছে সর্বশেষ ওয়ে, এই ওয়ে পার হয়ে আমরা একদম বিমানে ঢুকে যাব। হ্যালো। আরে বললে তো বললা, সমস্যা কি? এখানে কি চেক দেয়? হ্যালো, নিহা, শেষে। ও মাই গুডনেস, ভিতরে অবস্থা দেখুন। এটা হচ্ছে ইকোনমি ক্লাস, জীবনের 12টা বাজে যাবে, একদম কঠিন অবস্থা। তো এখন ভিতরে যায় মোটামুটি লাগেজ টাগেজ লাইখা সিটে বসতে হবে। আর এই দিক দেখুন কতটা জ্যাম। আসলে মানে যদি বলি, মানে ডোমেস্টিক যে এয়ারগুলো রয়েছে এগুলো বেশ চাপা। ফাইনালি গন্তব্যে পৌঁছে গেছি। এখানে 24 ঘন্টা ট্রানজিট, তারপর আমরা যাব বাংলাদেশের উদ্দেশ্যে। এখান থেকে দেখুন কি অবস্থা, কতটা জ্যাম পড়ে গেছে। বাই বাই, সি ইউ, বাই বাই। অনেক ঝামেলা করে বেরিয়ে যাচ্ছি। বাই বাই, বাই বাই, সি ইউ। এই সাইডে দেখুন চাইনা সাউদার্নের কত বিশাল বড় একটা বিমান। এই হচ্ছে গুয়াংজো বায়ুন এয়ারপোর্ট। আমাদের এখান থেকে লিভ নিতে হবে এখন। এই যে অবস্থা, চতুর্দিক দেখুন। রাকিব, কেমন ছিল জার্নি? কেমন ছিল? প্রচন্ড ঘুম আসতেছিল, কিন্তু ঘুমাইতে পারতেছি না। খাবার কেমন ছিল? খাবার আমি খাই, একদম গরম, মারাত্মক গরম। মামাদের কি অবস্থা? ছিল খাবার। এভারেজ। খাবার কেমন ছিল? মোটামুটি ভালো ছিল আজকে। 3 ঘন্টা জার্নি ছিল। এখন আমরা যাচ্ছি ট্রান্সফার অ্যাকোমোডেশনে, অর্থাৎ চায়না সাউদার্ন এয়ারলাইন্সে যদি আপনি টিকিট কাটেন, আর সেক্ষেত্রে যদি আপনার 24 আওয়ার হয়, মানে ট্রানজিট হয়, সেক্ষেত্রে চায়না সাউদার্ন এয়ারলাইন্স আপনাকে ফ্রি হোটেল দিবে। তো আমরা এখন যাচ্ছি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্রি অ্যাকোমোডেশনে। ওখানে গিয়ে ওদের সাথে কথা বলবো, তারপর ওরা ফ্রি হোটেল দিবে আশা করি। দেখি বাকিটা কি হয়, বাকিটা আল্লাহ ভরসা। এই দিকের অবস্থা দেখুন, মানে বহুত প্রেশার এখানে, অনেক লোক, মারাত্মক অবস্থা। আপনারা জেনে থাকবেন এটা হচ্ছে চায়নার সবচেয়ে বড় এয়ারপোর্ট, গুয়াংজো বায়ুন এয়ারপোর্ট। এদিক দেখুন অবস্থা। তো হোপফুলি আমরা এখান থেকে পেয়ে যাব, এখান থেকেই আমরা আমাদের হোটেলের সকল কিছু পেয়ে যাব। মাত্রই ফ্রি হোটেল পেয়ে গেলাম, মানে এখন বাসের জন্য অপেক্ষা করতে হবে। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বাস আসবে, কাঁধে একটা লেগে দিছে, মানে ফ্রি টিকিটের, মানে ফ্রি হোটেলের কি বলে এটাকে, একটা স্টিকার লাগাই দিছে। তো স্টিকার দেখে আমাকে বাসে উঠতে হবে, তারপর তারা হোটেলে নিয়ে যাবে। তো 24 ঘন্টা আমি ওখানে থাকতে পারবো। তারপরে পরের দিন সকালে আবার বাসে করে এয়ারলাইন্সে দিয়ে যাবে, তারপর আবার বাস নিয়ে বাংলাদেশে চলে যাবো। এই ব্যাপার, সিস্টেমটা বেশ ভালো। আপনারা যদি কখনো চায়না আসেন, সেক্ষেত্রে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের টিকিট কাটতে পারেন, অথবা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের টিকিট কাটতে পারেন। দুইটাই অলমোস্ট সেম। আপনার টিকিট কাটলে যদি 24 ঘন্টার উপরে ট্রানজিট থাকে, সেক্ষেত্রে আপনি ফ্রি হোটেলের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনার টিকিট ম্যাচ করে, সেক্ষেত্রে আপনি ফ্রি হোটেল পেয়ে যাবেন। এটা খুবই সিম্পল। আমি এখন যাচ্ছি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বাসে, শাটল বাসে, মানে যে বাসে করে নিয়ে যাবে হচ্ছে ফ্রি হোটেলে, মানে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্রি হোটেলে।
এখান থেকে 10 মিনিটের দূরত্ব মেবি এখানেই হবে। হ্যাঁ, এই সামনে যেটা দেখতে পারতেছেন আর সামনের যে ব্যক্তিকে দেখতে পারতেছেন তিনি আমাদের গাইড করতেছেন। This one? Oh, thank you. Oh, thank you. I need to show the ticket. Okay. Okay, this is the bus. Let's go inside. এই তো এখন হোটেলের দিকে যাচ্ছি, পাশে এয়ারপোর্ট। গুয়াংজু শহরে এতটা গরম যেটা কিনা মারাত্মক, মানে এখন 25 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা চলতেছে। আর আমি 3টা গায়ে দিচ্ছি, যার জন্য অনেক গরম লাগতেছে। এখন খুলে যে ব্যাগে রাখবো বা লাগেজে রাখবো সেটাতে কোনো জায়গা নেই। বলে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ব্যাগে তোলার মতো কোনো জায়গা নেই। এখানে একটা ছোটো লাগেজ দেখতে পাচ্ছেন, এই লাগেজেও তোলার মতো কোনো জায়গা নেই। এই সাইডে জ্যাকেট রয়েছে, জ্যাকেটও হাতে নিতে হয়, মানে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। যাই হোক, সব মিলে ভালো প্যারায় আছি। আর এদিক দেখুন, এটা মেবি অন্য একটা টার্মিনাল, কোনো আইডিয়া নেই। তবে এই সার্ভিসটা বেশ ভালো লাগছে। আপনার এই যে বাস আপনাকে এখন এখান থেকে নিয়ে যাচ্ছে, মানে এয়ারপোর্ট থেকে নিয়ে হোটেলে নিয়ে যাচ্ছে, আবার কালকে সকালে আপনার যখন ফ্লাইট হবে তখন আপনাকে পিক করবে। বিষয়টা বেশ দারুণ চায়না সাউদার্ন এয়ারলাইন্সের। আর এই সাইডে গুয়াংজু শহরের ভিউ দেখুন, সামনে একটা টাওয়ারের মতো কিছু দেখা যাচ্ছে। ওটার নাম কি আমি জানি না, তবে টাওয়ারটা দেখুন বেশ বড়। আর এই সাইডে আপনার হচ্ছে এয়ারপোর্ট। এই সাইডে আসলে গুয়াংজু শহর অনেক উন্নত, মানে সেটা আর বলতে হবে না, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। জাস্ট দেখুন, মানে চীন যে আসলে কতটা উন্নত, যত ঘুরি ততই অবাক হই, এমন একটা ব্যাপার। তো আপনারা চায়না আসলে অবশ্যই গুয়াংজু শহরে আসবেন, তাহলে অবাক হবেন। আমিও চেষ্টা করব আপনাদের আজকে পুরো গুয়াংজু শহর ঘুরে দেখানোর, মানে যতটুকু পারি। আমার হাতে 24 আওয়ার্স আছে, মানে 24 ঘন্টা আছে, অনেক টাইম ঘোরাফেরা করার জন্য। ওই সামনে যে দেখতে পারতেছেন ওই সাইডে, ওটা হচ্ছে আপনার এয়ারপোর্ট। জাস্ট এখানকার রাস্তাগুলো দেখুন, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আপনি চাইলে শুয়ে থাকতে পারবেন। এই তো সামনে মনে হয় লেখা দেখতে পারতেছেন চায়না সাউদার্ন এয়ারলাইন্সের হোটেল। এটাই মূলত চায়না সাউদার্ন এয়ারলাইন্সের হোটেল। 这是发车时间是吗？帅哥，对。好了吗？这是 you are。 Yeah, I only want. It's done? See the reservation will be is sharing the room. It's okay. It's fine, I think it's fine. Just one night. 我这边有寄个快递。能不能打？ আমার রুম নাম্বার হচ্ছে 7078, আর এখানে রয়েছে 70। এদিক যাইতে হবে, বাম দিকে। এইদিক গেলেই রুম পেয়ে যাব 7078। আমি এখন রয়েছি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের হোটেলে। আর সামনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার হোটেল রুম। চলেন আপনাদের হোটেল রুমটা একটু দেখাই, যে এই হোটেল রুমটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির। কী ব্যাপার, খুলে না কেন? এই তো খুলে গেছে। প্রথমে আপনাকে এখানে কার্ডটা ইনসার্ট করতে হবে, তাহলে আপনার রুমের লাইট জ্বলবে। এই তো রুম, এটা হচ্ছে দুজনের একটা রুম। 2টা বেড দেখতে পারতেছেন, খুবই কমফোর্টেবল 2টা বেড। তো আমি যখন রুমে প্রবেশ করি তখন দেখি এক অস্ট্রেলিয়ান, মানে মূলত পাকিস্তানি, সে অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করছে। তো যাই হোক, ও চলে গেছে একটু আগেই। আর এখানে একটা ডেস্ক রয়েছে, 2টা সোফা রয়েছে। বাইরে বেশ দারুণ ভিউ দেখা যাবে বলে আশা করি। হ্যাঁ, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে বাইরে। আর সামনেই এয়ারপোর্ট, এখান থেকে আপনার 10 মিনিটের বেশি লাগবে না যাইতে। সব মিলে এটা বেশ সুবিধাজনক। আর এটা হচ্ছে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের হচ্ছে হোটেল। আর হোটেলটা দেখুন, জাস্ট মানে এক কথাই বেশ সুন্দর। আর বেডগুলো দেখুন কতটা কমফোর্টেবল। এই দেখুন, আসলে এটা অনেক কমফোর্টেবল। এই সব কিছুই বেশ প্রিমিয়াম কোয়ালিটি। আর এইদিক দেখুন, এখানে একটা টিভি রয়েছে, যেটাও বেশ বড়। আর এই তো আমার লাগেজ, ছোটো মানে হ্যান্ড ক্যারি লাগেজ। আর একটা মনিটর নিয়ে যাচ্ছি বাসায়, মানে আমার ভাইয়ের জন্য। আর আপনাদের ওয়াশরুমটাও দেখাই। এখানে বেশ বড় সড়ো একটা ইয়া রয়েছে, মানে মিরর রয়েছে, আয়না রয়েছে। এখানে চাপ দিলে লাইট জ্বলে। এই তো বেশ বড় সড়ো এবং বেশ সুন্দর। আর এখানে চাইলে আপনি নিজেকে দেখতে পারবেন, মানে
স্পেশালি মেয়েদের জন্য যারা মেকআপ করে, মানে নিজেদের এখানে খুব ক্লোজলি দেখতে পাবে। এরা তো বেশ দূরে, কিন্তু এটা আপনি চাইলে আপনার নিজের কাছে নিয়ে আসতে পারবেন, যেখানে আপনি মেকআপ করতে পারবেন। যাই হোক, এটা পরের বিষয়, মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর এখানে একটা ওয়াশরুম রয়েছে, যেখানে আপনি খুব সুন্দর করে বাথ নিতে পারবেন, কারণ অনেক বড় স্পেস রয়েছে। আর এই সাইডে দেখুন সব কিছু রয়েছে, এভরিথিং এখানে রয়েছে। আর এই সাইডে রয়েছে টয়লেটটাও বেশ ভালো, তবে চাইনিজরা টিস্যু ইউজ করে থাকে, এখানে আপনি টিস্যু ইউজ করতে পারবেন। যদিও আমি বলবো মুসলিম হিসেবে আপনি পানি ইউজ করুন, মানে বোতলে করে হোক আর যাই করে হোক। আর যদি কোনো বিপদে পড়েন ওয়াশরুমে, সেক্ষেত্রে এই যে টেলিফোন রয়েছে, কল দিতে পারবেন। বেশ মজার ব্যাপার। আর এখানে মোটামুটি এভরিথিং রাখতে পারবেন। এখানে হ্যাঙ্গিং করার জন্য কিছু হ্যাঙ্গার রয়েছে। এই তো সব মিলিয়ে যদি বলি, চায়না সাউদার্ন এয়ারলাইন্সের এটা বেশ ভালো সিস্টেম। তো মানে এই সিস্টেমটা কেমন, আপনার যদি টিকিটে 24 ঘন্টার মতো ট্রানজিট থাকে, সেই ক্ষেত্রে আপনাকে এয়ারলাইন্স হোটেল প্রোভাইড করবে, সেটা হচ্ছে ফ্রি। আমি এই যে হোটেলে রয়েছি, এই হোটেল কিন্তু একদমই ফ্রি। আমি 24 ঘন্টা এখানে থাকবো, মানে একদিন থাকবো, টোটালি ফ্রি। আজকে হচ্ছে 6 তারিখ, আমি এখানে পৌঁছাইছি 11টার দিকে। তো আজকে আমি এখানে রয়েছি একদম ফ্রি, ঠিক আছে। তো আপনারা যদি কখনো চায়না সাউদার্ন বা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের টিকিট কাটেন, সেক্ষেত্রে যদি 23 ঘন্টার উপরে যদি আপনার ট্রানজিট থাকে, সেক্ষেত্রে আপনি এরকম হোটেল ফ্রি পাবেন। আর এই তো আজকে শুক্রবার, এখন গোসল করতে হবে, তারপর নামাজ পড়তে যাইতে হবে। সব মিলিয়ে এতটুকুই। তো আপনারা ভালো থাকবেন। আর কালকে সকালে গুয়াংডং এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছি ঢাকাতে, মানে নিজের দেশে, প্রায় 3 বছর পর। মানে যদিও বেশ এক্সাইটিং লাগতেছে, তবে চায়নাকেও অনেক মিস করবো। যাচ্ছি, দেখি কতদিন থাকা যায়। তো সবাই আপাতত ভালো থাকেন, দেখা হচ্ছে কালকে। এখন বাজে সকাল 7টা, আর আমি এখন হোটেল ত্যাগ করতেছি, কারণ আজকে আমার মূলত ফ্লাইট। আজকে হচ্ছে এই গুয়াংজো বায়ুন এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে ফ্লাইট। টোটাল হচ্ছে 2.5 ঘন্টার ফ্লাইট। 2.5 ঘন্টার ভিতরে আমি বাংলাদেশে পৌঁছে যাব। আমার ফ্লাইট হচ্ছে সকাল 9টায়, আর আমি বাংলাদেশে পৌঁছাইব হচ্ছে সকাল 11:30টায়। সো গতকালকে ছিল আমার সিটি থেকে এই গুয়াংজো শহরে ফ্লাইট, মানে থাইজো সিটি থেকে গুয়াংজো শহরে ফ্লাইট। সেই ফ্লাইটের ডিউরেশন ছিল 2.5 ঘন্টা। তারপরে একদিনের ট্রানজিট, একদিনে এই হোটেলে থাকলাম, মানে বেশ ভালো সময় কাটছে এই হোটেলে। আর এভরিথিং সব কিছু ঠিকঠাক আছে। রাত্রেও বেশ ভালো রেস্ট হয়েছে, কারণ এখানকার সব কিছু বেশ ভালো, কমফোর্টেবল। তো এখন আমাকে লিভ নিতে হবে, কারণ আমি যদি এখন না যাই, যে চেক ইন না দেই, সেক্ষেত্রে প্রবলেম হলেও হতে পারে, মানে লেট হলে ফ্লাইট মিস হতে পারে। সো আমাকে আগে একটু যেতে হবে। তো আমার সব কিছু রেডি। আমার কাঁধে ব্যাগ রয়েছে একটা, বেশ বড় হয়ে গেছে। সামনে ছোট লাগেজ রয়েছে, যেটা আগেও হয়তো দেখেছেন। চলেন চলে যাই। অনেক হয়েছে, আর নয়। এই কার্ড এখান থেকে নিতে হবে। কার্ড না নিলে মোটামুটি রুম ওপেন হবে না। এই তো হয়ে গেছে। সব কিছু একটু ভারী হইলে যা হয় কি, লাইট অফ হয়ে গেছে গা। সো হ্যালো, এই তো লিফট পেয়ে গেছি। চলেন যাওয়া যাক। আসলে বেশি জিনিস নিয়ে ট্রাভেল করে না অনেক ঝামেলার, মানে টিভিটা একটু বেশি হয়ে গেছে। আসলে আমি সব কিছুই বেশি নিছি। আপনার আমি যে লাগেজ নিছি, আমার লাগেজ হচ্ছে 24-48 কেজি। নর্মালি সবাই 23 কেজি করে নেয়। আর এই যে হ্যান্ড লাগেজ দেখতে পাচ্ছেন, এটা সবাই 8 কেজি নেয়, সেখানে আমার 11.5 কেজি হয়ে গেছে। এই মনিটরটার বক্স হচ্ছে 2.5 কেজি মেবি। আর আমার কাঁধে যে ব্যাগটা আছে, কাঁধের ব্যাগ আপনার হচ্ছে টোটাল 11 কেজির মতো। মানে আমি সব জায়গায় দিয়ে দেখি, যেখানে সবাই নর্মালি 2-3 কেজি নেয়, মানে জাস্ট ল্যাপটপ ব্যাগ হিসেবে। এখন আবার অনে যাইতে হবে। আপনার হোটেলের লবিতে এখানে বিভিন্ন চাইনিজ খাবার সাজানো রয়েছে, এখান থেকে চাইলে কিনতে পারবেন, প্রাইসও দেওয়া আছে। আর এই তো লবি, এভরিথিং। এখন এখানে বাস আসবে, বাসের জন্য অপেক্ষা করি। মেবি 5 মিনিট লাগবে বাস আসতে। তো বাস এসে গেছে। তো এখানে লাগেজ নিচে ঢুকাইতে হবে। ও মাই গড, জায়গায় তো নেই। শিপু হেল্প করলো, তো যাওয়া যাক। আজকে বাসটা বেশ ভালো। অবস্থা মোটামুটি কঠিন, কারণ পিসে ব্যাগ খুলতে চাচ্ছি না, এইভাবেই বসে পড়ি।
তো যারা এই তো বাস, চলেন এয়ারপোর্টের উদ্দেশ্যে যাই। মানে ফাইনালি এয়ারপোর্টে পৌঁছাইলাম, গংজো এয়ারপোর্টে, বাইন এয়ারপোর্ট। তো এখানে দেখুন অবস্থা কতটা ভিড়। ও মাই গড, জাস্ট ভিড়টা দেখুন। এখন আমার কাজ হচ্ছে কোথায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের হচ্ছে চেক ইন হচ্ছে সেটা খুঁজে বের করা। তো দেখি খুঁজতে কতক্ষণ লাগে আসলে আমি বুঝতেছি না, কারণ এই এয়ারপোর্ট তো বিশাল বড়। দেখি আশেপাশেই হবে, এখানেই হবে, আশেপাশে কোথাও। মানে এই চায়নাতে যত এয়ারপোর্ট আছে তার ভিতরে এটা সবচেয়ে বড়। মানে আসলে আমাকে এখন আর রিচেক করতে হবে না, এখন আমি গুয়াংজো এয়ারপোর্টে রয়েছি। আমি অলরেডি থাইজো এয়ারপোর্ট থেকে চেক ইন দিছি, এখন শুধু আমাকে বোর্ডিং পাস নিতে হবে আর ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হবে। 9টায় ফ্লাইট, ডোমেস্টিক বোর্ডিং সিকিউরিটি চেক। এই সাইডে ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল কোন সাইডে সেটা বুঝতেছি না। তো আর এখানকার অবস্থা দেখুন জাস্ট, মানে কতটা জাঁকজমকপূর্ণ ব্যাপার। মানে চায়না মানেই অন্যরকম। হ্যালো হ্যালো, এই তো সামনেই দেখা যাচ্ছে, মানে সামনেই দেখা যাচ্ছে হচ্ছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি চেক। মানে ওখান থেকে আমাকে চেক দিতে হবে। আমার কাছে এখন যা কিছু রয়েছে, মানে ইলেকট্রিক ডিভাইস হাবি যা কিছু আছে সব চেক দিতে হবে। কিন্তু আমি তো বিপদে পড়ে যাব, ব্যাগ আটকাইতে নয়। আমার কাঁধে যে ব্যাগ দেখতে পারতেছেন সেই ব্যাগ এতটা টাইট যে আসলে করা অনেক কঠিন, মানে খুললে লাগানো অনেক কঠিন। তো চেক ইনের জন্য এখন অপেক্ষা করতেছি। এখন বাজে হচ্ছে 8:17 আর ফ্লাইট হচ্ছে 9টাতে, টাইমও বেশি নেই। এখানে লেখা রয়েছে ইন্টারন্যাশনাল হংকং ম্যাকাও থাইওয়ান বোর্ডিং, মানে এভরিথিং। মানে এখানে আমিও মানে করতে পারবো, চেক ইন দিতে পারবো এখানেই। তো দেখি কি অবস্থা হয়, বাকিটা দেখা যাবে। অবস্থা দেখুন গংজো এয়ারপোর্টে। হ্যালো, ফাইনালি এখানে সে এমন প্যারা দিচ্ছিল, 3টা লাগেজ আমার কাছেই, মানে ব্যাগেজ আমার কাছেই। তো আমাকে কোনোভাবেই যাইতে দিবে না। পরে বলতেছে তোমার মাত্র 5 মিনিট আছে, 5 মিনিটের ভিতরে যাইতে হবে। যার জন্য দেখি কি হয়। ট্রাভেলিং করা অনেক কষ্ট। আপনার কাছে যদি অতিরিক্ত হ্যান্ড ব্যাগেজ থাকে, যেমন আমার কাছে আছে, জাস্ট দেখুন একবার আমার এই শীতের ভিতরে ঘেমে টপটপ করে পানি পড়তেছে, এমন একটা অবস্থা। এত প্যারা খাইছি। অবস্থা কতটা খারাপ হলে এরকম লাস্ট কলে, মানে ফাইনাল কল যেটাকে বলে, সেই কলে যাচ্ছি সামনে। ফাইনালি A46-এ পৌঁছে গেছি। এইখানেই এই যে বোর্ডিং পাস হাবিজাবি, আর সামনে বিমান দেখা যাচ্ছে। এই তো সব মিলিয়ে অনেক ঝামেলা, অনেক প্যারা। দেখি অলমোস্ট পৌঁছেই গেছি। বাইরে বিমান দেখা যাচ্ছে মেবি, মানে দেখতে পাচ্ছেন। আর দেখুন একটা মানুষও নেই। আমি এক ব্যক্তি যে কিনা অনেক লেট। হ্যালো, এই তো ফাইনালি পৌঁছে গেছি গা। ফাইনালি হাজারো ঝামেলা অপেক্ষা করে এয়ারের ভিতর, মানে বিমানের ভিতর বসে আছি। 5 মিনিট পর ফ্লাই করবে, 5 মিনিট না, মেবি 8 মিনিট। এদিক দেখুন। তো আজকের মতো প্যারা আমি জীবনে খাইনি, যদিও এটা আমার সেকেন্ড টাইম। আমার জীবনই কি কেউ তো শুরু জীবন কিছু ব্যাপার। তো তবুও চাইনিজটা হেল্পফুল, আমার টাইমও কম ছিল। আমার কাছে ছিল প্রায় 28 কেজির মতো, যেখানে আমি নিতে পারবো 13 কেজি নর্মালি। তো এটা হচ্ছে সমস্যা, ডাবল নিচে পরে লাগেজ নিতে বললো, কিন্তু টাইম ছিল না। 8:30 মধ্যে লাগেজ নিতে হয়তো কিছু ব্যাপার। পরে ঝামেলাগুলো না স্টুডেন্ট দেখে তো এখন ফ্লাই করবে, তো রাখবেন। জাস্ট খাবার দিল, মানে আসলে মানে কি আর বলবো, নর্মালি এরকম খাবার দিয়ে থাকে, মানে আপনারা যারা ট্রাভেল করেন তারা হয়তো জেনে থাকবেন। তো দেখি কি কি দিল, দেখার পালা।
এটা স্ন্যাক্স, আর এখানে মেবি এটা চিকেন, আর একটা কলা দিছে, একটা কেক দিছে, আর এখানে মেবি রাইস দিছে, মানে ভাত দিছে। এইটুকুই, এর থেকে বেশি কিছু নয়। আর ড্রিঙ্কস দিছিল, ড্রিঙ্কস তো খাওয়া ফেলছি গা। তো যাই হোক, যদি খাবারের কথা বলি, দিছে মোটামুটি ভালো চলে, আবার গরম গরম, কিন্তু ব্যাপার হচ্ছে পানি দিল না এখনো। নর্মালি চাইনা সাউদার্ন এয়ারলাইন্স বা যে কোনো এয়ারলাইন্সে আপনাকে খাবার প্রোভাইড করবে। ওরা বলতেছে এই খাবারটা কি হালাল, জিজ্ঞেস করবো, বলতেছে জানি না কি অবস্থা, যেহেতু চিকেন দিছে আমি চিকেন অ্যাভয়েড করবো, শুধু ভাতটা খাইবো আর একটু তরকারি খাইবো, এই আর কি। আর স্ন্যাক্স দিছে, এই স্ন্যাক্সটা খাওয়া যাবে, সমস্যা নেই। তো দেখি কি অবস্থা। তো সামনে কুড়িল রিসোর্ট, মনে হচ্ছে একদম নিচ দিয়ে যাচ্ছে বিমান। এখন সব কিছু একদম পানির মতো ক্লিয়ার লাগতেছে। সর্বশেষ দেখা যাচ্ছে রানওয়েতে রান করতেছে। Overhead bins, as items could fall out. Please take all your belongings with you when disembarking. Bye bye, bye bye. Thank you, thank you. Okay. যাবো কেমনে? ফাইনালি বাংলাদেশে আসলাম। এখানে আবার বাসে উঠতে হবে, বাসে জায়গা করে। পরে বাংলাদেশের বাসের ভিতরে মারাত্মক স্মেল, চায়নার মতো নয়, এই দেশ আসলে অন্যরকম। প্রিয় বাংলাদেশ আসলে অনেক পিছিয়ে অন্যান্য দেশের তুলনায়। এইগুলো নিয়ে এই সকল দেশের, মানে বাংলাদেশের কোনো ভ্রুক্ষেপ নাই। শুধু বিএনপি আসবে নাকি আওয়ামী লীগ আসবে নাকি জামায়াত ক্ষমতায় আসবে, এগুলো নিয়ে সবার মাথায় ব্যথা। দেশ নিয়ে কারো মাথায় ব্যথা নাই। মানুষ বাঁচলো নাকি মরলো, মানুষের সুবিধা আছে কি না আছে, এ সকল বিষয় নিয়ে মানুষ আসলে কখনো কাজ করবে না। আসসালামু আলাইকুম। তো ফাইনালি প্রিয় বাংলাদেশে, এই তো সব জায়গাতেই একটা সিস্টেম রয়েছে, মানে আপনার সিস্টেমটা অন্যরকম বাংলাদেশে। আমি এখন বাংলাদেশ ইমিগ্রেশনে রয়েছি, আর এখন এখানকার যে অবস্থা, নতুন ম্যাজিস্ট্রেট আসার পর সব কিছু মোটামুটি অনেক সুন্দর হয়েছে। আর ফ্রি ওয়াইফাইও এখন খুঁজতে খুব একটা প্রবলেম হয় না। মোটামুটি বাংলাদেশ একটু উন্নত করতেছে, তবে আরও উন্নত করা উচিত নিজেদের। আর এখানে ডিজিটাল সিস্টেমও করছে চায়নার মতো অনেকটা। এই জিনিসটা অনেক ভালো লাগতেছে আমার দেখেই, সুন্দর সিস্টেম। বাংলাদেশের এখন সিস্টেম দেখে একটু ভালো লাগতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো এ আর কি, বেশ সুন্দর সিস্টেম হচ্ছে ধীরে ধীরে। বাকিটা দেখা যাক কী হয়। অনেক দিন পর প্রিয় বাংলাদেশে, প্রায় 3 বছর। আর আজানও শোনা যাচ্ছে একটু পর, মানে এখনই শোনা যাচ্ছে। অনেক দিন পর আজান শুনতেছি। লাগেজ কোন সাইডে? দেশের একটা সিস্টেম ভালো লাগতেছে না, আপনার গাড়ি এক জায়গাতে, আপনার লাগেজ এক জায়গাতে, এটা বেশ প্যারাদায়ক। একটা মজার ব্যাপার বলি, এই যে লাইনটা দেখতেছেন, এটা কিন্তু ট্রলির জন্য আমরা লাইনটা ধরছি। আর আমরা যে দেশ থেকে আসতেছি চায়নাতে, প্রত্যেকটা জায়গাতেই ট্রলি ট্রলি ট্রলি। আপনি কোন জায়গায় কি ট্রলি নেবেন? আর এখানে ট্রলির জন্য দেখেন কত বিশাল একটা লাইন। তো এই বিষয়ে বাংলাদেশের ইমপ্রুভ করা অনেক প্রয়োজন। বাংলাদেশের একটাই সবচেয়ে বড় এয়ারপোর্ট, অথচ এখানে এই অবস্থা। এটা মেনে নিতে পারতেছি না কোনোভাবেই। তোমার কি ফিলিং এই বিষয়ে? অবশ্যই ট্রলি এসে গেছে, আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, দেখা যাক। এই হচ্ছে বাংলাদেশ আসলে অনেক পিছিয়ে সব দিক দিয়ে, কি বলবো। এখন লাগেজের জন্য অপেক্ষা, লাগেজ দেখি কতক্ষণে পেয়ে যাই। তারপর এই তো এখানে একটা পাইছি,
আর ব্যাগ, টিভি আর আমার কাঁধে একটা। এই তো মোটামুটি সিস্টেম আগের থেকে একটু হলেও চেঞ্জ হয়েছে, আরও চেঞ্জ করতে হবে, মানুষের জন্য আরও সুবিধা হয়, যত প্রবলেম আছে সবগুলো সলভ করতে হবে। এই যে ট্রলি নেওয়ার জন্য লাইন ধরতে হয়েছে, এটা একটা বিশাল ঝামেলা ব্যাপার, অন্য দেশে যেটা করতে হয় না, এরকম হলে তো হবে না, টাইম নষ্ট শুধু। এই তো লাগেজ সব কিছু মোটামুটি 6টার মতো জিনিস, 5টার মতো জিনিস, সামনে মেশিনে চেক দিতে হবে, চেক দিয়ে পাস করে চলে যাইতে হবে। আশা করি কোনো প্রবলেম হবে না, তো বাকিটা আল্লাহ ভরসা, দেখি কী অবস্থা হয়। মানে এই তো সব মিলিয়ে এভাবেই চলছে, এভাবেই যাবে, দেখা যাক। ও কে বি কেয়ারফুল।